আসসালামু আলাইকুম। আজকে আমরা সামান্তরিক না একটা বিষয় শিখবো। হ্যাঁ, আমরা সবাই জানি যে সামান্তরিক ক্ষেত্রে দুটি সমকোণী ত্রিভুজ থাকে, কিন্তু কিভাবে থাকে সেটা বুঝতে পারেন না। সবাই খেয়াল করবেন। আমরা যদি সামান্তরিকটা এইভাবে করে অঙ্কন করি, এইভাবে একটা দাগ দিব। হ্যাঁ, অর্থাৎ এই দাগের সমান পরিমাণ এই পাশেও থাকবে। তখন যদি আমরা যুক্ত করে দিই, এই হচ্ছে আমাদের সামান্তরিক। খেয়াল করে দেখবেন, যদি আমরা এটা মুছে ফেলি, এই মুছে ফেললাম, এই হচ্ছে সামান্তরিক। তাহলে এই সামান্তরিক ক্ষেত্রে এইভাবে করে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ থাকে। এর সাহায্যে আমরা খুব সহজে ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমরা সবাই জানি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলেই সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল পাওয়া যাবে। তখন এই 2 আপনি কাটা দিবেন, থাকলে হচ্ছে শুধুই ভূমি ইন্টু উচ্চতা। এই হচ্ছে সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল। চিত্রটা আমরা আবার একটু দেখবো, সবাই খেয়াল করবেন। এই যে আমরা একটা দাগ দিলাম, দেওয়ার পরে এইভাবে একটা দাগ দিব। এটা যে পরিমাণ বড়, ঠিক সেই পরিমাণ এই পাশেও বড় হবে। যুক্ত করলে সামান্তরিক তৈরি হবে। এই সামান্তরিক, এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে। একটা ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দুইটা হরইজন্টাল 2 দিয়ে গুণ দিবেন, 2 কাটা থাকবে ভূমি ইন্টু উচ্চতা। এই হচ্ছে সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।